আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমাদের আরও একটি নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় থাকছে যে ক্রনিক লেথার্জি, বা যেটাকে আমরা বলতে পারি যে সব সময় একটা ক্লান্তিবোধ। কিন্তু একটা বিষয় আমরা একটু বলে নিতে চাচ্ছি শুরুতেই, যে এই ক্লান্তির কারণ কিন্তু শারীরিক সমস্যা থাকতে পারে, মানে কোনো রোগের কারণে হতে পারে। যেমন ধরেন আমাদের দেশে কি হয়, মহিলাদের রক্ত স্বল্পতা দেখা দেয়, হেমোগ্লোবিন কম থাকে। যদি এমন থাকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে এবং নানাবিধ অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লান্তিবোধ করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে সরাসরি। তো আমাদের আজকের বিষয়টি থাকছে যে আপনার কোনো শারীরিক সমস্যা নাই, এটা শিওর হয়েছেন আপনি যে আপনার কোনো শারীরিক সমস্যা নেই, কিন্তু সারাদিন একটা ক্লান্তিবোধ, খালি মনে হয় কেমন যেন একটা কাহিল লাগে, টায়ার্ড লাগে। তো এই সমস্যাটি দূর করার জন্য আমরা কি করতে পারি? খুব সহজ 5টি বিষয় আমরা একটু মেনে চললেই আমাদের এই ক্লান্তি পুরোপুরি দূর হয়ে যাবে, আমাদের এই ক্লান্তিবোধ থাকবে না। প্রথমেই আসা যাক, যেটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনার স্ক্রিন টাইম। স্ক্রিন টাইমটা কি? যে কতক্ষণ আপনি মোবাইলের সামনে, টিভির সামনে বা ল্যাপটপের সামনে সময় কাটাচ্ছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন দীর্ঘ সময় এই স্ক্রিনের সামনে সময় কাটাবেন, তখন আপনার কি হবে, আপনার চোখের পেশিগুলো টায়ার্ড হয়ে যাবে। এবং এটা যদি আপনি দীর্ঘক্ষণ করেন, এক সময় কি হবে, আপনার এই চোখের টায়ার্ডনেস কিন্তু সারা শরীরে ছড়িয়ে যাবে এবং আপনি ক্লান্তি বোধ করতে থাকবেন। তার জন্য কি প্রয়োজন? এই যে স্ক্রিন টাইমটা, অর্থাৎ এই মোবাইলের সামনে থাকা বা ল্যাপটপের সামনে থাকা বা টিভির সামনে বসে থাকা, এটাকে পরিমিতির মধ্যে নিয়ে আসা। এর অর্থ কিন্তু এই নয় যে আপনি বাদ দেবেন। এন্টারটেনমেন্ট পারপাসে আপনি মুভি দেখতে পারেন বা যদি অন্য কিছু দেখেন, ইটস ফাইন, বাট সময়টা ফিক্সড করে নেবেন যে 90 মিনিটস, যে আমি সারাদিনে 90 মিনিটসের বেশি এটার পিছনে সময় দেব না। এটা একটা ফ্যাক্টর, যে স্ক্রিন টাইমটা যেন পরিমিতির মধ্যে থাকে। আর যাদেরকে পেশাগত প্রয়োজনে কম্পিউটারের সামনে থাকতে হয়, তাদের জন্য একটা রুল খুব সহজ, সেটা হচ্ছে 20-20-20 বা 20-20-20 রুল বলতে পারেন আপনি। এটা কীরকম? যে আপনি 20 মিনিট আপনি ল্যাপটপ দেখছেন, এরপর 20 সেকেন্ডের জন্য 20 ফুট দূরত্বের কোনো বিন্দু বা কোনো কিছুর দিকে তাকিয়ে থাকবেন, অনলি ফর 20 সেকেন্ডস। এটা করলে আপনার কি হবে, চোখ আপনার ক্লান্ত হবে না। আপনার এই যে সারাদিন একটা টায়ার্ডনেস, এই স্ক্রিন টাইমের কারণে এটি দূর হয়ে যাবে। তারপরে আসছে যে খাবার দাবার, অর্থাৎ কি খাচ্ছেন, কখন খাচ্ছেন, কতটুকু খাচ্ছেন, এটার দিকে একটু মনোযোগ দেওয়া খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছেটা কি, এক, যে আপনি যখন খাচ্ছেন, যা খাচ্ছেন তা যদি ঠিক না থাকে এবং আপনি যদি অতিরিক্ত খেয়ে ফেলেন, তাহলে কি হবে, আপনার ওই খাবারটা হজম করতে আপনার শরীরের কিন্তু শক্তি ব্যয় হবে। মানে খাবার খাচ্ছি কেন? শুধু মজার জন্য না, যেন আমরা শক্তি পাই, আমরা যেন কাজ করতে পাই। এখন যে খাবারটা আপনি খাচ্ছেন, সেই খাবারটা যদি হজম করতে গিয়েই দেখা গেল আপনার শরীরের সমস্ত শক্তি খরচ হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, খাবার থেকে কিন্তু আর শক্তি আসছে না। তো এই জন্য আমরা কি করব, এক হচ্ছে অধিকাংশ সময় আমরা সহজপাচ্য খাবার অভ্যাস করব। কোনগুলো সহজপাচ্য খাবার নয়, অর্থাৎ সহজে হজম হতে চায় না, এর মধ্যে কি আছে, ফাস্টফুড আছে, ফাস্টফুডটা আমরা অ্যাভয়েড করব, অতিরিক্ত ভাজা পোড়া আমরা অ্যাভয়েড করব। মানে সহজ কথায়, যে খাবারটা 4 ঘন্টার অধিক সময় পাকস্থলিতে থাকে, নিচে নামার কথা, মানে পাকস্থলী থেকে অন্ত্রে যাওয়ার কথা, যায় না, এমন খাবারগুলো আমরা অ্যাভয়েড করব। তারপর আমরা কি করতে পারি, যে রাতে শুতে যাওয়ার 3 ঘন্টা আগেই আমরা আমাদের ডিনার কমপ্লিট করে ফেলবো। এটা 8টা হতে পারে, রাত 8টার মধ্যে আমরা আমাদের রাতের খাবার কমপ্লিট করে ফেললে, এরপর ক্ষুধা লাগতে পারে, যদি হালকা ক্ষুধা লাগে কোনো অসুবিধা নেই, আপনি একটা খেজুর খেয়ে নিতে পারেন, অথবা খুব ভালো হয় যে খালি পেটে শুতে যান। খালি পেটে যারা শুতে যাবেন, একটু ক্ষুধা নিয়ে যারা শুতে যাবেন, তাদের জন্য সুখবর হচ্ছে এটাই, নানাবিধ রোগ থেকে আপনার শরীর ভালো থাকবে। 3 বেলা যদি আপনি মিল খান, তার মধ্যে রাতের খাবার থাকবে সবচেয়ে কম। দুপুরে আমরা কি করতে পারি, দুপুরে আমরা ভাতের পরিমাণটা কমিয়ে আনবো, কারণ ভেতো ঘুম বলে একটা কথা আছে, হ্যাঁ। তো দুপুরে আমরা কি করব, ভাতের পরিমাণটা কম রাখবো যদি আমরা ভাত খাই। বিকালের দিকে, মানে বিকালের পর থেকে চা কফিটা বর্জন করব, হ্যাঁ। কেন? কারণ চা কফি যদি আপনি খান, তাহলে কি হবে, আপনার কিন্তু রাতের ঘুমটা ঠিকভাবে হবে না, তখন আবার আপনার ক্লান্তি লাগবে। আর কি, খাবার ফাঁকে ফাঁকে, মানে মিলের ফাঁকে ফাঁকে যদি খুব বেশি ক্ষুধা লাগে, অল্প পরিমাণে আমরা খেজুর, 1-2টা খেজুর বা অল্প বাদাম খেয়ে নিতে পারি। তো গেল এবার খাবার দাবার পর্ব। এবার আসা যাক 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে ঘুম। খুব গুরুত্বপূর্ণ, ঘুমটা যেন ঠিকভাবে হয়। ঘুম ঠিকভাবে করার জন্য কি করবেন, আপনারা লক্ষ্য করবেন, নিজেরা অ্যাপ্লাই করে দেখতে পারেন, যে রাত 12টার আগে ঘুমিয়ে পড়া
এবং রাত 12টার পরে ঘুমিয়ে পড়ার মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য আছে। দেখবেন রাত 12টার আগে যখন আপনি ঘুমিয়ে পড়বেন, ধরেন 11টার পরে শুয়ে পড়লেন, বিছানায় চলে গেলেন, 11টা থেকে 11:30টার মধ্যে আপনি ঘুমিয়ে পড়লেন, সকালে যখন উঠবেন যে ফ্রেশনেস আপনি অনুভব করবেন, কিন্তু 12টার পরে যখন ঘুমাতে যাবেন এই ফ্রেশনেসটা আপনার মধ্যে থাকবে না। সুতরাং চেষ্টা করবেন 12টার আগেই ঘুমিয়ে পড়ার। তারপর হচ্ছে যে ঘুমের পরিমাণটা খুব গুরুত্বপূর্ণ, যে কতক্ষণ ঘুমাচ্ছেন। ঠিক আছে, যেটা বলা হয় 8 ঘন্টা, এটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু 8 ঘন্টার অধিক সময়ে কেউ যাবেন না। এক একজনের রিকোয়ারমেন্ট এক এক রকম, কাজের উপরেও নির্ভর করে, ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। 8 ঘন্টার উপরে চলে গেলে কিন্তু আপনি ফ্রেশনেসের বদলে ক্লান্তি অনুভব করতে থাকবেন। সুতরাং কী করবেন, 8 ঘন্টার বেশি ঘুমোতে যাবেন না। আর কি করবেন, দুপুরে একটু সিয়েস্তা, সিয়েস্তাটা কি, যে একটু বিশ্রাম নিয়ে যদি সুযোগ থাকে তাহলে একটু বিশ্রাম নিয়ে নেবেন। এটাতে এনশিওর করবেন যেটা যেন 20 থেকে 20 মিনিটের বেশি না হয়, ঘুমিয়ে পড়বেন না। গভীর ঘুমিয়ে চলে গেলে কিন্তু সমস্যা। এবং আমরা যারা পেশাজীবী আছি তাদের জন্য কিন্তু আসলে ঘুমানোর সুযোগ নেই, তবে বিশ্রাম নিতে পারেন আপনি। একটু ঝিমুনি আসলো, ঝিমিয়ে নিয়ে 20 মিনিটস ঠিক করবেন, তারপর উঠে যাবেন। এই ঝিমুনিটা কেটে গেলেই হবে। সো ইউ উইল ফিল এনার্জেটিক অ্যাগেইন। তারপর কি, 4 নম্বর পয়েন্ট, ব্যায়াম, এক্সারসাইজ করুন। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন এক্সারসাইজ করবেন, কার্ডিও আপনি যেগুলো জগিং করেন, জোরে জোরে হাঁটেন, বা আপনি অন্য যে কোনো ভ্যারাইটির এক্সারসাইজ করেন, এটা করলে কী হবে, আপনার শরীরের রক্ত, আপনার ব্লাড ফ্লোটা বেড়ে যাবে, কোষগুলোতে রক্ত পৌঁছবে ঠিকভাবে, কোষগুলো পুষ্ট হবে, মাসলটা ইউজ হবে। ফলে হবে কি, আপনার মধ্যে যে ক্লান্তিবোধ এটা চলে যাবে। এবং যারা ব্যায়াম করেন নিয়মিত, তাদের কি দেখবেন, তাদের কিন্তু এই যে যারা ব্যায়াম করেন না এবং যারা ব্যায়াম করেন, তাদের কিন্তু যারা এক্সারসাইজের মধ্যে থাকেন তাদের কিন্তু এনার্জিটা বেশি থাকে, কারণ বডি কিন্তু অ্যাডাপ্টেড হয়ে যায়, যে রানিংয়ে, দৌড়ে একটা অ্যাডাপ্ট হয়ে যায়। এবং শহরে যারা আছেন তারা অনেকে উসিলা দেখান যে হাঁটবো কোথায়, দৌড়াবো কোথায়, জায়গা নেই, জিমেরও প্রয়োজন নেই। হ্যাঁ, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং আছে, তাবাটা আছে, নানা রকম এক্সারসাইজ এখন বের হয়েছে। মাত্র 10 থেকে 12 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট করলেই আপনার 1 ঘন্টা দৌড়ের সমান এক্সারসাইজ হয়ে যাবে। তবে এই হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং বা এই যে হাই ইন্টেন্সিভ এক্সারসাইজগুলো আছে, এগুলো করার জন্য কি করবেন, আগে নিজের ফিটনেসটা ঠিক করে নেবেন। দেখবেন যে আপনি শারীরিকভাবে অন্য কোনো রোগ আছে কিনা, এটা একটু খেয়াল করবেন। আর দ্বিতীয়, যাদের ওজন বেশি তারা ধীরে ধীরে বাড়াবেন, চট করে এইসব হাই ইন্টেন্সিভ যে এক্সারসাইজগুলো আছে সেগুলোতে যাবেন না। এবং আমরা কিন্তু মাঝে মাঝে যে সারাদিনের ক্লান্তি, হ্যাঁ, এটা কিন্তু ক্লান্তি থাকে না, এটা আসলে এক ধরনের অলসতা। কারো অলসতা তো নাম দেওয়া হয় যে আমি ক্লান্ত, কিন্তু আসলে আমি অলস। যদি এরকম হয়ে থাকে তাহলে এক্সারসাইজ নিয়মিত করবেন, এই অলসতা আপনার থাকবে না, কেটে যাবে। আর কি ব্যায়াম করবেন, এই এক্সারসাইজের পাশাপাশি যোগ ব্যায়াম করবেন। যোগ ব্যায়ামের মধ্যে শীর্ষাসন করতে পারেন, ব্রেনের রক্ত সঞ্চালন বাড়বে, আপনার অলসতা বা ক্লান্তি দূর হয়ে যাবে। এবং লাস্ট পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট, আমাদের ক্লান্তির অনেকেই আসেন, এসে আমাদের ডাক্তারদের বলেন যে টায়ার্ড লাগতে থাকে, কিন্তু কোনো শারীরিক সমস্যা নাই। দেখা যায় আমাদের ক্লান্তির একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি, যে নেতিবাচক চিন্তা এবং অগণিত চিন্তা, অপ্রয়োজনীয় চিন্তা। চিন্তা চলছে 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 চলছে, এই জিনিসটা আমরা বুঝি কখন? এই জিনিসটা আমরা সবচেয়ে ভালো বুঝতে পাই, এক হচ্ছে যখন আমরা বালিশে মাথা রাখি, একটু শুতে যাই, তখন দেখা যায় দুনিয়ার চিন্তা রাতে শুতে যাওয়ার সময়। আর একটা সময় কি, নামাজে দাঁড়ানোর পর সময়। দেখবেন যে অন্য সময় যেরকমই হোক, নামাজে দাঁড়ালেই মন খালি এদিক ওদিক চলতে থাকে। এবং ক্রনিক স্ট্রেস, ক্রমাগত দুশ্চিন্তা, এর ফলে হচ্ছে কি, আপনার অজান্তেই কিন্তু আপনার সমস্ত শক্তি খরচ হয়ে যাচ্ছে। বসে বসে চিন্তা করছেন, চিন্তা কিন্তু ফ্রি না। আপনার যে এনার্জি আছে, আপনার যে শারীরিক মানসিক শক্তি আছে, সমস্ত কিছু ব্যয় হয়ে যাচ্ছে চিন্তায়। সুতরাং এই যে অপ্রয়োজনীয় চিন্তা, নেতিবাচক চিন্তা, ক্রমাগত দুশ্চিন্তা, তার থেকে মুক্তির বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে মেডিটেশন বা ধ্যান। তাই কি করবেন, সবসময় সজীব থাকতে, সতেজ থাকতে, ঝরঝরা থাকতে, এনার্জেটিক থাকতে, সুশৃঙ্খল থাকতে নিয়মিত মেডিটেশন করবেন। আর আজকে এই বলেই শেষ করতে চাই যে নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। আল্লাহ হাফিজ।